না ধরো আম্মা, তুমি বড় হয়ে কি হইবা কত? আদার আদার। ওরে আল্লাহ, জজ হইবা। আল্লাহ যেন আমার আম্মার মনের আশা পূরণ করে। এ আব্বা, ঈদ তো চলে আইলো, সবাই তো কত নতুন জামা কিনতেছে, আমার একখান ফুলতলা জামা কিনা দিবা? আম্মা, বেশি কিনা ভালো না, ওই যে উপরওয়ালার কাছে জবাব দিতে হয়। শোনো, ঈদের বোনাস পাইয়া আমি তোমার জন্য একটা সুন্দর ফুলতলা জামা কিনবো, তারপরে গোস্ত কিনবো, সেমাই কিনবো, চিনি কিনবো, তুমি নতুন জামা পইরা খাইবা, বেড়াইবা, কত কিছু করবা। হাসা কইতাছ আব্বা? আম্মা, আমি কি তোমার কাছে কোনোদিন মিছা কথা কইছি? না আব্বা, সরকার বাড়ি মনে কয় যে আমরা বলে গরিব। আমরা কি গরিব আব্বা? কি কমা, আমরা গরিব হমু কেন? তোমার বাপ তো জমিদার, দেখো না টাকা আসার সঙ্গে সঙ্গে আমার লাগে একটা মোবাইল কিনে নিয়ে আসছে। সামনে ঈদ আছে, খরচ আছে, সেই চিন্তা আছে। চিন্তা আমার ঠিকই আছে, এই যে ঢাকায় চাকরি করি, তোমার সাথে তোমার মায়ের সাথে সারাদিন একটা কথা কইতে পারি না, আমার মনটা যে কত খারাপ থাকে সেটা কেমনে বুঝবা? তাই ঈদের বোনাস পাইয়া আমার মামুনের জন্য একটা সুন্দর ফুলতলা জামা কিনবো, আর তোমার জন্য কিনবো একটা টাঙ্গেলের শাড়ি। আরে না না, আমার লাগে কিছু আনতে হইব না, জুয়ের লাগে আনলেই হইব। পাশে বাড়ির পোলাপানরা নতুন নতুন জামা পরে, ঈদের সময় কত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরবো, আর আমার মাইয়া স্যার স্যার দেখবো, আমার লাগে আনা লাগবো না। আব্বা, আমার ঈদের জামা কিন্তু আনতেই হইব। অবশ্যই আনো, তুমি খালি সুন্দর করে ভালো করে লাফারা করো, ঠিক আছে? যাও, আর রাইতেছে আর ঘুমাই যাও, কালকে সকালে আবার রাজন লোক না। ম্যাডাম 10। এবার বল ইডিয়েট, গেট খুলতে তো দেরি হলো কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম, আমি 2 নম্বর গেট কিপার, 1 নম্বর গেট কিপার রমজান আলী। ও সকাল 8টা থেকে ডিউটি থাকার কথা না? জি ম্যাডাম, আমি তো সকাল 7টাতে হাজির থাকি। এখন বাজে প্রায় 9টা, ওই বেয়াদবটা এখন আসেনি কেন? ম্যাডাম, আপনার রমজান আলী বড়ই অলস, সে বাড়িতে গেলে আসতেই চায় না। আমি তো 2 গেটে ডিউটি করতে করতে একেবারে ফাতা ফাতা হয়ে গেছি। আমার বেতনটা একটু বাড়াই দিবেন? স্টপ ইওর মাউথ। তো চেয়ারম্যান স্যার কি অফিসে আছে? জি জি ম্যাডাম। যা গেটটা খুলে দে। ম্যাডাম, হাত 2খান তো ধরাই দিয়েছেন, কান 2খানের মধ্যে কেমনে খুলবাম? বাঁচা। জি ম্যাডাম। এই বাবুকে কাঁধে করে নিয়ে আয়। আচ্ছা, তুমি কি এত বড় একটা ঈদের বাজারে লিস্ট করেছো, সম্পূর্ণ এই লিস্ট অনুযায়ী জিনিসপত্র কিনতে গেলে কত টাকা লাগবে সে সম্পর্কে তোমার ধারণা আছে? উফ, এটা তো ঈদের মার্কেটিং বলে কথা, এই সামান্য কটা টাকা তোমার কাছে বেশি হয়ে গেল? উফ, তোমার তো আবার গরিব স্কুল মাস্টারের ঘরে জন্ম, তোমার নজরটা বড় হবে কি করে? প্লিজ চুপ করো, এটা বাসা না, অফিস। তো অফিসটা আমার কি হয়েছে? তোমার মতো অযোগ্য স্বামীকে আমি আবার স্যার ডাকবো না। কি হলো, কথা বলছো না কেন? রিমেম্বার, ভুলে যেও না, এই প্রতিষ্ঠানটিও আমার বাপই তোমাকে অনুগ্রহ করে দিয়েছিল। আমি এই কথাটা বহুবার তোমার মুখ থেকে শুনেছি, প্লিজ চেঁচামেচি করো না, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আত্মসম্মান? ও রিয়েলি? তোমার আবার আত্মসম্মান বোধ আছে নাকি? লুক, আমার দুটো বোন ফ্যান্সি এবং ন্যান্সি 2 মাস আগে থেকে ঈদের শপিং করা শুরু করেছে, আর আমি কেন একদিনের শপিংয়ে যেতে পারবো না? উফ, তোমার মতো একটা গেও মানুষের সাথে আমার যে কেন বিয়ে হয়েছিল। তোমার শপিং এর সমস্ত ব্যবস্থা আমি করে দিচ্ছি, 1 মিনিট। হ্যালো, আচ্ছা
তোমার আপার শপিং এর জন্য 15 লাখ টাকার একটা চেক করে দিব। বলো কি তুমি? কেন তুমি আমার ড্যাডির দাওয়াতে যাবে না? অবশ্যই যাব, কিন্তু সেটা আমরা যাব ঈদের পরের দিন। আর তাছাড়া এই শোনো, পুরনো ব্র্যান্ডের গাড়ি নিয়ে কিন্তু আমি বেড়াতে যাব না। 2-1 দিনের মধ্যে আমাকে একটা নতুন ব্র্যান্ডের গাড়ি কিনে দিতে হবে। প্রেস্টিজ বলে কথা। এত টাকা পাবো কোথায়? ঈদের মাত্র 2 দিন বাকি আছে, আমার স্টাফদের বোনাস বাকি। কোনো দরকার, এবার ঈদের বোনাস আগামী ঈদে দাও। গেটে ছুটির নোটিশ দিয়ে বড় একটা তালা ঝুলিয়ে দাও। আমি এসো রমজান, আসো। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি কিছু বলবে? স্যার, কি ব্যাপার? স্যার, আমার চাকরি চলে গেলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না স্যার। তোমার চাকরি চলে যাবে মানে আমি বুঝতে পারলাম না। তোমার চাকরি যাবে কেন? 2 নম্বর গেটের আলম তো মানে তাই করলো। ম্যাডাম নাকি? ও, তুই তাহলে 1 নম্বর গেটের গেট কিপার? জি জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন, আমার আর কোনো দিন দেরি হইব না। কথা ঠিক থাকবে তো? কান ধরে বল, আর কোনো দিন দেরি হবে না। আহা ডেজি, তুমি থামো তো। ও আমাদের পুরনো কর্মচারী। যাও, তুমি তোমার কাজে যাও। জি স্যার। এই শোন, এবারে ঈদ বোনাস দেওয়া হবে না। জিএমকে গিয়ে বল গেটে নোটিশ ঝুলিয়ে তালা দিয়ে দিতে। মনে থাকবে? যা। এই, যা। তুমি এগুলো কি শুরু করলে? একটা কথা বল। এবারে ঈদ বোনাস দেওয়া হবে না। জিএমকে গিয়ে বল গেটে নোটিশ ঝুলিয়ে তালা দিয়ে দিতে। শোনো, ঈদের বোনাস পাইয়া আমি তোমার জন্য একটা সুন্দর ফুলতলা জামা কিনবো, তারপরে গোস্ত কিনবো, সেমাই কিনবো, চিনি কিনবো। হাসা কইতাছ আব্বা? আম্মা, আমি কি তোমার কাছে কোনোদিন মিছা কথা কইছি? আম্মা আম্মা, কি হয়েছে? আমার বান্ধবী মনুরে আর ওর মায়ের ঈদের দিন দাওয়াত দিছে, ওরা কিন্তু আইবো। আমার না জিজ্ঞেস করতে দাওয়াত দিলি কেন? মনু তো আমারে প্রত্যেক ঈদে দাওয়াত দিয়ে খাওয়ায়। আমার কি মনুরে একটা ঈদে দাওয়াত দেওয়া লাগে না? হ, তা তো ঠিকই, কিন্তু তারা তো অনেক বড় লোক মা। থাক বড় লোক, আব্বা তো বলছে সেমাই পোলাও মাংস সব আনবো। আমার আব্বা কোনো মিথ্যা কথা কয় না মা। হ, আম্মা, আব্বার মোবাইল দিয়ে জিজ্ঞেস কর না আমার লাগে কি রঙের জামা কিনছে। আমি তোর বাপরে ধরা দিতেছি, তুই কথা কর। কি ভাই, ভাবির কথা মনে করছে নাকি? হ্যালো। জুয়ের বাপ, শুনো, তোমার মেয়ে তো তোমার মতো ফুর্তি বাজছে। কি করছে জানো? মনুর বাড়ির মনু আছে না, মনুরে আর তার মায়ের ঈদের দিন দাওয়াত দিছে। অন কি করবা? ঈদের সময় যখন বাড়ি আসবা একটু বেশি করে পোলার চাল আর মাংস নিয়ে আসবা। তোমার মায়া এত খুশিতে বাকবাকুম করতেছে, গ্রামে যারে পাইতেছে তারই কইতেছে আব্বা আমার জন্য নতুন জামা আনবো। শোনো, তুমি কিন্তু জামা আনতে ভুল করো না। আচ্ছা ঠিক আছে। কথা কও। আব্বা, আমার ঈদের জামা কি রঙের কিনছো? ওই কিনছি মা, ওই কালকে সকালে কিনু।
আব্বা তাড়াতাড়ি কিন্তু যাও, নাহলে সব জামা শেষ হয়ে যাইব। তাড়াতাড়ি এসো। মা পরে কথা কই, আমি রাখি। আচ্ছা রাখি। হলো, এবার বাসা যাও, সন্ধ্যার পর ঈদের শপিং করতে বেরোবে। কেন, আমি থাকাতে খুব কষ্ট হচ্ছে নাকি? এই সময় তোমার কোনো বান্ধবী আসার কথা আছে নাকি? ডেইসি, বাচ্চাদের সামনে কি বলো না বলো। ড্যাডি আমাকে একটু বড় টিভি কিনে দাও না। কেন, বাসা টেলিভিশন নেই? আছে তো, আমি কার্টুন দেখতে পারি না। মাম্মি সারাক্ষণ বিদেশি অনুষ্ঠান দেখে, আমি তো ওইসব ভাষা বুঝি না ড্যাডি। মাম্মি ফ্রেন্ডে আসলে আমাকে অন্য রুমে চলে যেতে বলে। তাকিয়ে ভাবছো কি? কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমার কোনো বন্ধু বান্ধব থাকতে পারে না? নাকি তোমার মতো হতভাগাকে বিয়ে করেছি বলে আমার সব জলাঞ্জলি দিতে হবে? বড় না ড্যাডি, তুমি আমাকে বড় টিভি কিনে দিবে না? অবশ্যই দেবো বাবা। বাবা আমার সন্তানের আবদার শুনতে ভীষণ ভালো লাগে। তুমি আছো বলেই তো আমি এখনো, না হলে সেই কবে। কি করতে? মরে যেতে? ও মাই গড, সিরি কথাবার্তা। মরে যাও, চল। এই চল, ওঠ। ডেইসি, রমজান ভাই, ঈদ বোনাস দেব না, এটা টানাইতে কইছে, ধরে নিয়ে আসেন। অসম্ভব, এই ফাঁসি তো আমি আনতে পারব না। তুমি লাগাও, যাও। এতদিন যারা ঈদ মৌসুমে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতো, আমি তাদের ঘৃণা করতাম। আজ আমিও তাদের দলে। ছি, 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 ছি। আলম ভাই, তোমার তো বেতনের পুরা টাকাই রয়ে গেছে। আমি তো বোনাসের আশায় বেতনের সব টাকা খরচ করে এখন মরছি। ভাইজান, ধনীরা একবার মরে আর গরিবেরা মরে বারে বারে। গরিবেরা প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। হ্যাঁ, ঠিকই কইছে। গার্মেন্টসের মালিক আমাকে ঈদ বোনাস দিল না, এরকম একটা সিদ্ধান্ত কেমনে নিল কও ভাই? আরে ভাই, বড় লোকের বিরাট কারবার, ওটা বাদ দেন। আপনি নিজে কেমনি এখন কি করবেন ওই চিন্তা করেন। আল্লাহরে যদি সামনে পাইতাম তাহলে জিগাইতাম, কেন আমাকে মতো গরিব মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কেন আমাকে এত কষ্ট দিতেছে? রমজান ভাই, এত ভাঙিয়া বললে চলবো? আরে দরকার পড়লে ঈদের পর অন্য গার্মেন্টে চাকরি নেবো, এত চিন্তা করার কি আছে এখন? ভাই রে, তুমি তো আমার দুঃখটা বুঝতেছো না। আরে ভাই, বুঝলে কি? আমি কি জমিদার? টাকার অভাবে নিজে বিয়ে করা পারতেছি না, আবার আপনারে আমি সাহায্য করব। আদরি ভাই, ভাই আর একটা কথা, মানে তোর ভাই, না, তুমি আমার বিষয়টা একটু ভাইবে দাও ভাই। আদরি মানে আমার অনেক সময় আম্মা, আব্বা অন্য এলো না, আব্বারে ফোন দিয়ে দেখো না। বারবার ফোন দিলে তোর বাপ বিরক্ত হইব। অনমনে মাঝ রাস্তা পর্যন্ত চলে আসতো, তুই ঘুমা। না, আমি ঈদের জামা না দেখলে আমি ঘুমাবো না। তোর আব্বা আসলে আমি তোর ডেকে দিব, ঈদের জামা ঘুম থেকে তুললে তোরে দেখাবো, ঠিক আছে? তুই ঘুমা। তাইলে আমার একটা গল্প শোনাও। তুই চোখ বন্ধ কর, তাইলে তোর গল্প শোনাবো।
একদম চোখ বন্ধ। এক দেশে একটা মাইয়া ছিল, বেশি কথা কয় কিন্তু মায়াটা লক্ষ্মী, ফুটফুটটা। হাতুড়ি, তাহলে কিন্তু কথা এটাই ফাইনাল। হ্যাঁ, রাখি। ভাই তুমি যদি আমার 500 টাকা দিতা, তাহলে আমার মায়ের জন্য একটা ঈদের নতুন জামা, একটু চিনি, একটু সিমাই, মেয়েরা বড় আশা করে বেরিয়েছে ভাই। কেমনে দেই? আমার তো টিয়া আরও দরকার। আদুরি যে কোনো সময় পড়তে পারে, বিবাহ শাদীর জন্য খরচাপাতি রেডি রাখতে হইব না? তো অনশন না, আপনি একটু আশা করতে পারেন। ভাই তুমি আমার লজ্জা রাখতে বাঁচাইলা ভাই, আল্লাহ তোমার ভালো করো। হ্যালো, শুনো শুনো, ওই যে রাইতে তো আইতে পারি নাই, আরে কিনা কাটা শেষ করতে পারি নাই। কালকে সকালে চলে আসবো ইনশাল্লাহ। আমার জুই কি ঘুমাইছে? জামা দেখবো বলে এতক্ষণ সজাগ ছিল। জামা দেখবো করে মায়াটা আমার পাগল হয়ে গেছে। সকাল উঠতে কিন্তু মন খারাপ করবো তোমার না দেখলে। চলে আইসো। আরে তুমি ওর একটু বুঝাই শুনে রাখো, আমার আইতে যতক্ষণ। জুয়ের জামা কিনা আর পোলার চাল মাংস কেনার পর যদি টাকা বাঁচে, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনো। ঈদের দিন সকালে নামাজ পড়তে হইব না। আরে আমার পুরানটা দিয়ে রাখো, নতুন লাগবো না। রাহি তাহলে আচ্ছা। ভাই, আমি কিন্তু আপনার সুযোগ দিয়েছিলাম না। আপনি আগে বাড়িতে কথা বলা ঠিক হয় নাই। এটা তুমি আমার কি শুনাইলে ভাই? রাত হলে কইছে, ঘুমান তো, ঘুমান। আব্বা আমার জামা দাও, আমার ফুল তোলা যাবে। আব্বা আমার জামা দাও, আমার ফুল তোলা যাবে। জামা করে মায়াটা আমার একদম ঘুমের মধ্যে গলা করতেছে। আব্বা আব্বা উঠো, আব্বা জামা কিনতে যাবে না? যাও যাও না, যাও আমার দরজা খোলা কে? আলম ভাই কি আমার টাকা কর্জ না দিয়ে চলে গেল? আলম ভাই, আলম ভাই, গরিবের পাশে কেউ থাকে না রে। কি ব্যাপার? আলম ভাই কি, আলম ভাই কি আমার এগুলো না চলে গেল? আলম ভাই, আলম ভাই, ও আলম ভাই, আলম ভাই। আব্বা মনু আমার দাওয়াত রাখছে না। সে কয় তাগো নাকি অনেক গোস্ত আনবো। তার আব্বা নাকি তার লগে কয়েকটা জামাও কিনছে। মা একটু পরে কথা কই। কোন আব্বা? আব্বা কাল তুই তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি কিন্তু রাস্তায় দাঁড়াইয়া রইছি। আব্বা কোন তুমি কোন আসবা? আব্বা আমার জন্য কি অনেক সুন্দর জামা কিনছো? হ্যালো হ্যালো, কথা শোনা যায় না কেন? আম্মা 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 দাও তো, মোবাইলে কথা শোনা যাইতেছে না। হ্যালো,
ব্যাপার, মোবাইল বন্ধ করে দিল কেন? মানুষটা 2 দিন ধরে আসতেছে আসতেছে করে আসে না, হয়েছে কি? সে কি কোনো বিপদে পড়লো? আম্মা আব্বা কোন পর্যন্ত আইছে? আমার কব্বর পর্যন্ত আইছে। আম্মা তোমার কবর কোন জায়গায়? তোর বাপের বুকের মধ্যে। তাহলে তো ভালো জায়গাতেই তোমার কবর। চুপ কর পাগলের গোষ্ঠী, জ্বালা খাইলো আমারে। আই যা ঘরে যা। জামা কাপড় ফুরাক, স্টক সীমিত, ফুরায় গেলে আর পাবেন না। দেশীয় পণ্য কিনে হন ধন্য। লাগে জামা কাপড়। এই যে ভাই, নিবেন নাকি ঈদের বিশেষ ছাড়? এই যে এটা দেখেন ভাই। ভাই এই জামাটা দিন। কি বল ভাই, বাড়িতে সোনামণি আছে নাকি? দাঁড়ান। একদম 200, ভাই স্যালন 200, যেটা নেবেন 200, ঈদের বিশেষ ছাড় 200। ভাই স্যালন 200, যেটা নেবেন 200। কি হলো ভাই? জামাটা তো সুন্দর, দামও কম। আরে ভাই, এটা তৈরি হয় আমগো দেশের গার্মেন্টস, বিক্রি হয় বিদেশে। বিদেশি মনে করে কিনতে পারেন। তা আপনি বলেন কেমনে? আর মেয়ে এত বেসাল পারেন কে? এটা জানি আপনার লাভ কি? হ্যাঁ, আপনি তো আর ব্যবসা করবেন না। ভাই আপনি কি বিকাল পর্যন্ত এদিকে আছেন? আরে মেয়ে, ও হন বুঝবার পারছি। হ্যাঁ, পকেটে মাল নাই, এমটি। খামাখা এটার দিকে নজর দিচ্ছেন, রাস্তা পাবেন। খামাখা সময় ব্যয় করলো। এই লাগে জামা কাপড় পুরা হ্যালো হ্যালো, আরে কথা কোনা কেন? চুপ করে আছো কেন? তুমি কোন বিপদে পড়ছো? কথা কও না কেন? কি হয়েছে? হ্যালো, বাবা বাবা আসো, জামা কিনে দিবা না? রাস্তায় ব্যাপার হয় নাকি? রাস্তায় মারা পড়বে তো তুমি। স্যার এটা যে আপনার গাড়ি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আরে তুমি আমাদের গার্মেন্টসের গেট কিপার রমজান এলি না? জি স্যার। এই তুমি বাড়ি যাওনি কেন? এই কাঁদছো কেন? তুমি ঈদ করবে কোথায়? গরিবের যে ঈদ আছে এইটা বোঝেন স্যার আপনারা। ছোট লোক বলে স্যার আমরা গরিব বলেই নীরবে রাস্তায় করে খাচ্ছি। বাড়িতে যাওয়ার মতো ভাড়ার টাকাটা পর্যন্ত নাই। একমাত্র সন্তান রে ঈদ ছাড়া একটা নতুন জামা কিনে দিতে পারে। তাই ঈদের সময় যখন সামান্য বোনাসটা আপনারা কারেন্ট বন্ধ করে দেন, তখন কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবো স্যার? বলো কি, ঈদের বাজার করার মতো পকেটে তোমার টাকা নেই? স্যার 200 টাকা লাগে ফেরিয়ালের কাছ থেকে একটা জামা কিনতে, সেই টাকাটাও জোগাড় করতে পারলাম না। এই বেতনের টাকা কি করেছো? যে সামান্য কটা টাকা বেতন দেন, মাসের শেষে আর কিছুই থাকে না। একটা জ্বরের ট্যাবলেট কারো পয়সাও থাকে না স্যার। বোনাস না পাইলে
কোনো শ্রমিক ঈদ করতে পারে না ম্যাডাম। এই দেখো কি সর্বনাশা একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো। তোমার নিজের কথা চিন্তা করে, তোমার বিলাসিতার কথা চিন্তা করে তুমি এতগুলো মানুষকে কষ্ট দিয়েছো, কাঁদাচ্ছ। দেখো, রঙিন চোখে নয়, বিবেকের চোখ দিয়ে দেখো। যারা মানুষের পাশে দাঁড়ায়, মানবতার পাশে দাঁড়ায়, নিজেদের জীবন উৎসর্গিত করে, সেই সমস্ত মানুষেরা মৃত্যুর পরেও হাজার বছর বেঁচে থাকে। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা। সরি, আমি সত্যি অনুতপ্ত। তুমি আমার বিবেকের চোখ খুলে দিয়েছো। আসলেই তো, আমরা যারা উপরে উঠে যাই তারা পেছনের সিঁড়ির কথা ভুলে যায়। আমার না দুটো গাড়ি লাগবে না, তুমি বোনাস দিয়ে দাও প্লিজ। থ্যাংক ইউ। রমজান, তোমার বেতন কত? স্যার 8,000 টাকা। এই যে তুমি এই যে রেখে দাও। এই, ওকে বকশিস দিয়ে দাও না। না না ম্যাডাম, বকশিস লাগবো না, 500 টাকা পাইলেই আমরা খুশি। ডেজি, মাটির মানুষের সঙ্গে মিশে দেখো, তাদের সুখ এবং শান্তি দুটোই পাবে। আমাকে আর লজ্জা দিও না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার। আম্মা আম্মা, আমি গাছের সাবান দিয়ে গোসল করে আসছি। খুব ভালো করছো। জুই জুই, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। জুই, ঈদের দিন খুশির দিন। জুই, তুমিও কও ঈদ মুবারক। ওর মন ভালো নাই, তার বাপে আসে নাই তো। জুই, তোমার ঈদের জামা কই? তোমরা ঈদের রান্না বাড়া করো নাই? আসতেছে। জুয়ের বাপ, কি অপরাধ করছি আমি? আমার এমন একটা লজ্জায় ফালাইলা। নিষ্পাপ সন্তানটি এত বড় একটা আঘাত দিলা তুমি। তুমি এমন নিষ্ঠুর হইবা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তুমি কেন এরকম করলা? এই মনু, তোরা আগেই কইছিলাম আসার দরকার নাই। ওরা কি সরকার বাড়ির ইজ্জত বুঝে? কি রে জুই, মেহমান দেখে তোর মা কি পলাইছে? না ভাবি, পলাই নাই, এই তো আমি আইসে বলছি। আম্মা, আব্বা আইছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। আম্মা, এই যে তোমার সুন্দর ফুল তোলা জামা, আর তোমার লাগে একটা শাড়ি আনছি। এই নাও, তোমার লাগে আমার পছন্দের এই যে তোমার লাগে দুইটা চুড়ি আনছি। তোমার মোবাইল বন্ধ কেন? চার্জার ছিল না তো। কি রে আম্মা, খুশি তো? জি আব্বা। এই না বাজার, খুব সুন্দর হয়েছে, জামাটাও খুব সুন্দর হয়েছে। আমার মায়া যেমন চাইছিল সেইরকম হয়েছে। ওরে আমার আম্মা রে। চলো ঘরে চলো।